এখন আমরা আছি সুইজারল্যান্ড। কি বিশেষ হচ্ছে না, এখানে যদি আপনারা আসেন একদম সুইজারল্যান্ডের মতো ফিল পাবেন। 7,000 এটা আমরা গোনা দিই, দেখি 6,000 1 2 3 4 5 6 7 ঠিকই আছে, 7,000 এটা তো ট্রাই করা যাক। আর এই হচ্ছে আপনার চিমঙ্গের সবচেয়ে সুন্দরতম চা বাগান, নুরজাহান চা বাগান। কিন্তু সাথে সাথে আমাদের ভাগ্যটা প্রচুর অনেক ভালো ছিল যে আমরা ট্রেনে দেখা পাইছি। তো অনেক মানুষ আসে কিন্তু ট্রেনে দেখা পায় না। চিমঙ্গন চায়ের রাজধানী হিসেবে খ্যাত চিমঙ্গনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো আপনারা কম খরচে চিমঙ্গনে কীভাবে আসবেন, কোন হোটেলে থাকবেন এবং কোথায় খাওয়া দাওয়া করবেন, এবং চিমঙ্গনে আপনারা সবকটা স্পট কীভাবে ঘুরে দেখবেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। যেমন চিমঙ্গনের সবথেকে বড় রাবার বাগান, চায়ের বাগান এবং বিখ্যাত 7,000 চা। তাছাড়া এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো চিমঙ্গনের অজানা কিছু সুন্দর জায়গা যেখানে সচরাচর কোনো মানুষ যায় না। তাই আমার এই ভিডিওটি কোনো প্রকার কোনো স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে। আর এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেল এবং আমাদের পাশে থাকবেন। তো আমাদের যাত্রা শুরু হতেছে কমলাপুর রেল স্টেশন থেকে। তো আমরা টিকিট আগে না কাটার কারণে এখন আমাদেরকে তাও মোটামুটি 100 টাকা জরিমানা দিয়ে 100 টাকা বেশি দিয়ে টিকিট কাটতে হয়েছে, 2টা টিকিট চিমঙ্গনের জন্য। তো আপনি আগে আসার চেষ্টা করবেন, আগে আসে একদম 275 টাকা করে টিকিট কাটতে পারবেন। এই যে আমার পিছনে ট্রেনে দেখতে পাচ্ছেন, তো এটা আজকে এটা দিয়ে আমরা ঢাকা থেকে চিমঙ্গনের উদ্দেশ্যে রওনা দিব। ওয়েলকাম টু চিমঙ্গন। তো এখন আমরা আছি চিমঙ্গন রেল স্টেশন। তো চিমঙ্গন থেকে আমরা এখন একটা রিক্সা নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমরা এখন একটা হোটেলে যেতেছি। তো হোটেলটা আগে যে দেখবো, যদি পছন্দ হয় তো ওইখানে থাকবো, তাছাড়া আমরা অন্য হোটেলে আবার যাওয়ার চেষ্টা করবো। সো গাইস, এখন আমরা আপনাদেরকে আমাদের রুম ট্যুর দেবো, আসেন। তো এই হচ্ছে আমাদের রুম। যদি আমরা রুম দেখতে পাই তো 2টা বেড দেখতে পাবেন, সিঙ্গেল এখানে একটা আর এই পাশে একটা। তো রুমের মধ্যে এসি আছে আর এর সাথে থাকতেছে আপনার হচ্ছে একটা টেবিল। আর আমরা এখানে আপনার কমিউনিটি পেজ আছে হচ্ছে আপনার 2টা এখানে ব্রাশ দেওয়া আছে, শ্যাম্পু, পেস্ট আর মিনি একটা সাবান, 2টা টিস্যু বক্স। আর তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য পেয়ে যাচ্ছেন হচ্ছে ফোন। আর আমরা যদি আপনাদেরকে এই পাশে দেখাই, এই পাশে আপনি প্রথমে পেয়ে যাবেন এরকম একটি গ্লাস, নিজেকে দেখতে হবে, নিজেকে দেখার জন্য পারফেক্ট, যে দেখে দেখে রেডি হবেন ওই জন্য। আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। তো এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। তো ওয়াশরুমটা হচ্ছে হাইকমোটে। আর এই পাশে আছে একটা বেসিং। তো এটুকুই। আর এখানে আপনার চাই গোসলের জন্য সব ব্যবস্থা দেওয়া আছে, বান্টি উপরে ঝর্ণা সব 2টাই দেওয়া আছে। আর এইখানে পেয়ে যাবেন হচ্ছে একটা আনয়, কিন্তু এটা খুঁয়ে কীভাবে, এই যে এইখানে আপনাদের কাপড় রাখতে পারবেন। তো আমরা সব কিছু রাখবো। তো আমাদের যদি আপনারা বলেন যে রুমটা ভাড়া, তো আমরা এই রুমটা ভাড়া দিয়েছি 1,000 টাকা একদিনের জন্য। তা চেক আউট আমরা এখন করছি 5টার সময়, চেকিং করছি 5টার সময়, আবার আপনার চেক আউট করতে হবে দুপুরের টাইম, তাদের চেক আউট দুপুর। আর আমরা যদি এই পাশ থেকে দেখি এরকম ভিউ পেয়ে যাবেন এই পাশ থেকে। তো ভিউ ওরকম নাই, কিন্তু মোটামুটি, কিন্তু আমাদের ভিউ দেখার দরকার নাই। তো হয়তোবা রুম আপনারা দেখছেন, চাই আপনি আসতে পারেন। এই হোটেলের নাম হচ্ছে চিমঙ্গন INN। মোটামুটি এখন আমরা একটু ফ্রেশ হয়ে গেছি গা, কিন্তু এখন পর্যন্ত আমরা আপনার দুপুরে নাস্তা করি নাই। এখন আমরা যাবো একদম দুপুরে নাস্তা করবো, হয়তোবা রাতের নাস্তা হয়ে যাবো, কারণ রাতে আমরা হালকা পাতলা অন্য কিছু হাবিজাবি খাইবো। কিন্তু এখন যেন আগে সর্বপ্রথম আমাদেরকে খাবার খেতে হইব, প্রচুর মানে খেতে রাখছে প্রচুর। তো আমরা এই যে এখানে খাবার খাওয়ার জন্য আইছি। তো আমরা এখানে অর্ডার করছি হচ্ছে আপনার মুরগ পোলাও। তো মুরগ পোলাও আছে একটা চিকেন আর একটা হচ্ছে ডিম। তো এটার দাম হচ্ছে আপনার 160 টাকা। আজকে আমরা সারাটা দিন এত পরিমাণ ঘোরাঘুরি করছি যে ওরকম কোনো স্পেস যাওয়া হয় নাই। কিন্তু মনে করেন যে এখানে যে চিমঙ্গে আমাদের আত্মীয়স্বজন আছে, তো তাদের সাথে দেখা করতে করতে সারাটা দিন চলে গেছে গা। তো এখন আমরা একটু ঘুমাবো। তো ঘুমানোর পরে কালকে সকালে আপনাদেরকে চিমঙ্গের সমস্ত স্পট আপনাদেরকে ঘুরে দেখাবো। তো কালকে সকালে আপনাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে আমাদের চিমঙ্গের 2য় দিন। তো এখন আমরা একদম ফ্রেশ হয়ে গেছি গা। তো এখন আমরা যাবো সকালে ব্রেকফাস্ট করার জন্য। তারপরে আমরা একটা গাড়ি ভাড়া করে আজকে চিমঙ্গন সারাটা সবগুলো স্পট ঘুরে দেখবো আর আপনাদেরকে ঘুরে দেখাবো।
তো এখন আমরা যাইতেছি সকালে যে ব্রেকফাস্ট আছে ব্রেকফাস্ট খাওয়ার জন্য। আর এটা হচ্ছে আমাদের এই হোটেলে যে আমরা বুকিং করছিলাম, তো এটার সাথে এটা ফ্রি সকালের নাস্তাটা। তো চলুন আমরা দেখি যে আজকে সকালের নাস্তা কী কী পাওয়া তা দিতেছে। তো এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা। তো এখানে আছে পরোটা, ডিম, আর এখানে আছে ডাল আর সবজি। তো এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা এখানকার। এটা আছে পানি। এখানকার মধ্যে আমাদের সব থেকে বেশি বানাচ্ছে আপনার যে এই ডাউনটা আছে, তো এই ডাউনটা আপনি সব থেকে বেশি এখানকার মধ্যে মজা লাগছে, ভালো লাগছে। তো আপনারা আসে ডাউনটা ট্রাই করবেন অবশ্যই। লাউয়াছড়া, হ্যাঁ, বদ্ধভূমি, মাধবপুর লেক, নূরজাহান, লাল পাহাড়, আদি নীলকণ্ঠ, রাবার বাগান, চা বাগান। এখন আমরা আছি হচ্ছে আপনার রাবার বাগান। যদি আপনারা দেখতে পাচ্ছেন তো আমার চারপাশে শুধু হচ্ছে রাবার বাগান আর রাবার বাগান। তো রাবার বাগানে এসে আপনারা ঘুরে যাবেন যে আপনার রাবার গাছ। তো দেখতে পাচ্ছেন যে একদিক দিয়ে কাটে আর এই যে এখানে এসে জমা হইতেছে। তো এখানে রাবার জমা হয়, তো এটা নিয়ে সংরক্ষণ করে এখান থেকে রাবার তৈরি করা হয়। এই গত কানকে দিয়েছিলেন সকালে ঘুরে আজকে সকালে। অন্য তার মধ্যে দেখছি যে ওটা জমে গেছে, কিন্তু এটা জমে না এখনো না। এখন আমরা আছি হচ্ছে আপনার শ্রীমঙ্গলের সব থেকে সুন্দরতম চা বাগানের মধ্যে হচ্ছে নূরজাহান চা বাগান। তো এখন আমার পিছনে যে চা বাগান দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার নূরজাহান চা বাগান, কিন্তু এটার ভিতরে এখন প্রবেশ করতে দিতেছে না, কারণ এখানে দু একজন যে দায়িত্বে আছে তো তারা বলতেছে যে এটা ভিতরে এখন ঢোকা হচ্ছে আপনার নিষেধ, এই কারণে এটা ভিতরে যেতে দিতেছে না। তো আপনার জেনে শুনে আসার চেষ্টা করবেন। আর হয়তোবা তার দুপুর টাইমে যখন রাঁধছে তা খেতে যায় তখন হয়তোবা এখানে ঢোকা যেতে পারে, কারণ তখন রোগ থাকবে না, তখন এখানে ভিতরে যেয়ে দেখতে পাবেন। কিন্তু এখন আমরা সকালে আইছি এই জন্য ভিতরে যাইতে পারতেছি না। যদিও এখন দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার শ্রীমঙ্গলের সব থেকে সুন্দরতম চা বাগান। তো এর আগে তখন আমি প্রথমে এর আগে তোমার চা পাতা দেখা হয় না, তো এবার ফার্স্ট টাইম চা পাতা দেখতেছি। তো এইগুলা হচ্ছে একদম কচি চা পাতা, যদি দেখেন এগুলা হচ্ছে একদম কচি। তো অনেক জায়গায় শুনছি যে এইগুলা দিয়ে যারা এখানে কাজ করে তারা এইগুলা ডোয়ে তারা ভাত দিয়ে মাখিয়ে খায়। তো এটা কেমন লাগবে এখনো জানি না, তো আমরা এটা খেয়ে দেখি। এটা শুধুমাত্র পাতা, তাছাড়া ওরকম আর কিছুই নাই। আমরা আছি নূরজাহান চা বাগানে একদম ওই পাশে আপনার সম্পূর্ণ স্পট যেখানে সবাই ঘোরাঘুরি করে, কিন্তু ওই পাশ থেকে আমরা কিছুক্ষণ একটু এগিয়ে এসে এদিকে ঢুকতেছি, কারণ ওই পাশে আপনার হচ্ছে লোকজন তারা পাহাড় দিতেছে, তারা ঢুকতে দিতেছে না, এই জন্য আমরা ওদিকে ঢুকতে পারি নাই। আর ওইরকমই মোটামুটি সুন্দর, এদিকেও খুবটা এতটা আহামরি না, অসুন্দর না, এদিকেও প্রচুর অনেক সুন্দর। আপনি আসি এদিকেও ঘুরতে পারবেন। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা নূরজাহান চা বাগানই, কিন্তু ওই পাশটা একটু বেশি সুন্দর, এই পাশটা একটু কম সুন্দর, কিন্তু তাও মোটামুটি অনেক সুন্দর। আপনারা যদি ওই পাশে না উঠতে পারেন তো এই দিক দিয়ে এসে আপনার ছবি ঘুরে যেতে পারেন। আমরা আছি একদম একটা চা বাগানের একদম উপরের দিকে, পিছনে দেখতে পারেন, দেখেন কত পরিমাণ নিচে। এই পর্যন্ত আস্তে আস্তেই অনেক পরিমাণে কষ্ট হচ্ছে, কিন্তু আমরা এই দিকে আর উপরে আছে, তো এদিকে আমরা এখন উপরে যাওয়ার চেষ্টা করবো, দেখবো একদম উপরে ভিউটা কেমন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখন আমরা আছি একদম টপে, চা বাগানে একদম টপে। এখন আমরা একদম দেখেন ও কত পরিমাণ নিচা, যদি দেখেন দেখতে পাবেন ওই জায়গা থেকে এই যে পর্যন্ত আসা হয়েছে, আর উপরে আইসে এরকম সুন্দর একটা ভিউ, মাশাআল্লাহ কত পরিমাণ সুন্দর। আর এদিকে আবার নিচে হয়ে গেছে, আর ওইদিকে হচ্ছে সম্পূর্ণ চা বাগান। ওফ, অবশ্যই আপনারা শ্রীমঙ্গলে আসবেন, এসে ঘুরে যাবেন। আর এইটা লোকেশন হচ্ছে আপনার নূরজাহান চা বাগান। নূরজাহান চা বাগান থেকে 2 মিনিট সামনে আসেই এরকম সুন্দর ভিউ আপনারা দেখতে পাবেন। এখন আমরা হচ্ছে আপনার মাধবপুর চা বাগানে। তো এটা হচ্ছে মাধবপুর চা বাগান। তো এই পাশে চা বাগান আছে আপনার, এই পাশে হচ্ছে আপনার চা বাগান আছে। তো এই জায়গাটার নাম হচ্ছে আপনার মাধবপুর চা বাগান। আপনার দিনে কত করে পাতা উঠান, কত করে কেজি? কত কেজি?
কত কেজি করে উঠান দিনে? হ্যাঁ দিন একদিনে 70 কেজি 60 কেজি। টাকা টাকা কিভাবে দেয় প্রতিদিন? না না কেজি উঠাইতে হয়? 78 কেজিতে 170 টাকা। 23 কেজি পাতার দাম 178 টাকা। তো এটা হচ্ছে আপনার মাধবপুর একে প্রবেশ পথ। তো এখান দিয়ে আপনি 5 মিনিট হেঁটে একদম যেতে হবে মাধবপুর একে। আর এই সামনে এসএনজি স্ট্যান্ড আছে, সব কিছু স্ট্যান্ড, এই জায়গায় গাড়ি রেখে 5 মিনিট হেঁটে চলে যাবেন একদম মাধবপুর একে। সো গাইস এখন আমরা আছি হচ্ছে আপনার মাধবপুর এক। তোমার পিছনে এটা হচ্ছে মাধবপুর এক। এই মাধবপুর এক আপনার তাও 50 একর জমির উপরে এই মাধবপুর এক অবস্থান করতেছে। আর কমারগান্দাতে এটা অবস্থিত মাধবপুর এক। মাধবপুর একটা এটা হচ্ছে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে আপনার চারপাশে চা বাগান আছে, এই চা বাগানে পানি সেচ দেওয়ার জন্য 1965 সালে একটা নির্মাণ করা হয়। আর এটা দিয়ে এখন এখানকার যে চা গাছ আছে তো এখান থেকে সেচ দেওয়া হয়। আর এই জন্যই সেচ দেওয়ার জন্যই এই মাধবপুর এক নির্মাণ করা হয়েছিল। তো আপনারা যদি মাধবপুর একে আসেন, মাধবপুর একের সাথে সাথে আপনার চা বাগানও দেখতে পাবেন। উপরে ভিউ দেখার জন্য আসে। আর উপরে থেকে যদি আপনার ভিউ দেখেন তো সুন্দর একটা ভিউ পাবেন উপরে আসে, কিন্তু একটু কষ্ট হয়, কিন্তু উপরে আসে মাশাআল্লাহ খুব সুন্দর পরিমাণে ভিউ। যদি আপনারা আসেন একটু কষ্ট করে আসবেন, অতটুকু কষ্ট সফল হয়ে যাবো। এই ভিউ দেখায় পরে পিছনের দিকে আসেন তা দেখতে পাবেন এরকম একটা সুন্দর একটা ভিউ। একদম মনে করেন ওই দিকে দেখা যাচ্ছে একদম পাহাড়, আর সম্পূর্ণ খায় চা বাগান আর চা বাগান, প্রচুর মানে সুন্দর লাগতেছে। এই জন্য যদি মাধবপুর জায়গায় আসেন তো উপরে এসে ঘুরে যাবেন। না হয়তো খান না তো এখানে যদি আপনি একদম মাধবপুর থেকে উপরে আসেন তাহলে এরকম এখানে সহজ পেয়ে যাবেন। এর একটা হচ্ছে রিবু, আর রিবুটা হচ্ছে 15 টাকা। যদি এটার সাথে ট্যাঙ্ক করেন তাহলে ওটা পাবে 20 টাকা। তো এখন আমরা চলে এসেছি একদম জাতীয় উদ্যানের ভিতরে। তো ভিতরে একদম এরকম সুন্দর সুন্দর কিছু অনেক আগেকার গাছ পেয়ে যাবেন। তো এখন আমরা ওইগুলো আপনাদেরকে দেখাবো আর আমরা ঘুরে দেখবো। তো আপনাদেরকে জাতীয় উদ্যানে ঢোকার জন্য আপনাদের জনপ্রতি 115 টাকা করে টিকিট কিনতে হইব। তো এটা হচ্ছে বিয়ন প্রজাতি আপনার রতন গাছ, কিন্তু এত সুন্দর যে একটা গাছ অনেক আগেকার, কিন্তু কিছু কিছু মানুষ এসে দেখেন এই দিক দিয়েও সাথ দেয় না, নিজেদের নামে হয়ে গেছে। কী পরিমাণ মানুষ বলেন, অনেক আগেকার গাছ তো একটু যত্ন নেই, কিন্তু না, সবগুলো গাছেই নিজেদের নাম। তো যেদিকে দুটা শুটিং স্পট আছে, তো এখন আমরা একটু ওইদিকে যাইতেছি ভিতরের দিকে। তো চলুন ওইদিকে যাই। আর এদিকে পেয়ে যাবেন ছোট্ট একটা নদী। যদি দেখেন দেখতে পাবেন যে ছোটো একটা নদীর মতো আছে, কিন্তু পানি এখন নাই, একদম পুরো হালকা পরিমাণে পানি আছে এদিকে। এটাই হচ্ছে জাতীয় উদ্যানে সেই মেন জায়গা যেখানে আপনার অ্যারাউন্ড দ্য ওয়ান ইংলিশ একটা মুভি শ্যুট হয়েছিল। এই জায়গাটাই সেই হচ্ছে এই মুভির স্পট। এই যে এখানে দেওয়া আছে যে আপনার অ্যারাউন্ড দ্য ওয়ান আপনার হচ্ছে 1955 সালে মুভি শ্যুট করা হয়েছিল এই এনের মধ্যে। আর এই হচ্ছে আমাদের বাংলাদেশে যে একটা বাংলা মুভি শ্যুট করা হয়েছিল আমার হচ্ছে জন। তো এটা হচ্ছে আপনার 2008 সালে শ্যুট করা হয়েছিল এই লাইনের ভিতরে, তো এইখানটায়। তো গাইস এই হচ্ছে যে আমরা জাতীয় উদ্যানের ভিতরে আছি, কিন্তু অনেক মানুষ আছে ট্রেন দেখার জন্য, কিন্তু ট্রেন না আসার কারণে দেখতে পারে না। কিন্তু আমাদের ভাগ্যটা এত পরিমাণে ভালো যে আসার সাথে সাথে এখন একটা ট্রেন আসতেছে। তো এখন আমরা ট্রেনের ভিউটা আপনাদের সাথে নিব। ওই যে আপনার ট্রেন দেখা যাইতেছে।
শেষ। তো আসার সাথে সাথে আমাদের ভাগ্যটা প্রচুর অনেক ভালো ছিল যে আমরা এই ট্রেনে দেখা পাইছি। তো অনেক মানুষ আসে কিন্তু ট্রেনে দেখা পায় না। তো আপনার জাতীয় উদ্যানের ভিতর থেকে আপনার এই রাস্তা ধরে কিছুক্ষণ গিয়ে আপনারা দেখতে পাবেন খাসিয়াপুরি এক গ্রাম। তো ওইদিকে আমরা যাইতেছি। তো এখন আমরা যাই যে দেখি যে আপনি ওইদিকে বাড়ি ঘর তাদের কীভাবে চলাফেরা করে ওখানে দেখার চেষ্টা করবো। বাবু খেলনা নিয়ে গেছে জাতীয় উদ্যান থেকে এদিকে একটু ভিতরে আসিয়াই এরকম দুইটা রুট পেয়ে যাবেন, একটা গেছে এইদিকে, একটা গেছে এইদিকে। এদিকে আছে আপনার ঝি পথ আর এদিকে হচ্ছে সেই খাসিয়াপুরি। তো আপনার যে দুটার মধ্যে এদিকে যেতে আপনার হয়তো 20 থেকে 25 মিনিট সময় লাগবো, এদিকে যেতে আপনার 25 থেকে 35 মিনিট সময় লাগবো এদিকে যেতে। তো আপনারা এখানে আইসা আগে করবেন যে কোন দিকে যাবেন। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা দুটোই দেখতে পারেন, কিন্তু আমাদের হাতে এতটা সময় নাই, অন্য অন্য জায়গায় যাইতে হইব। তাই আমরা এত ভিতরে যাবো না, কিন্তু এদিক দিয়ে দু একটা ফটোশ্যুট করে আমরা এখান থেকে আমরা চেন কয়। তো গাইস আমার সামনে যে এখন এই যে গাছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিরল প্রজাতির রুহা কাঠ গাছ। তো এটা অনেক আগেকার একটি গাছ। তো যদি গাছটি দেখেন দেখতে পাবেন প্রচুর পরিমাণে লম্বা গাছটি। তো এটা হচ্ছে বিরল প্রজাতির রুহা কাঠ গাছ, কিন্তু এখন এইগুলা খুব কম পাওয়া যায়, দেখাই যায় না বলতে। তো এটা হচ্ছে আপনার বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, এদিকে যেতে হয়। তো কিছুদিন আগে আপনার এই রুটটা ছিল সাদা ছিল, কিন্তু এখন আপনার কিছুদিন আগে এই রুটটা রঙিন করা হয়েছে। যদি দেখেন আপনার চারপাশে সুন্দর করে সাজানো হয়েছে। তো এখন আপনার একটা রুটে যদি আপনারা দেখেন যে চা গবেষণা ইনস্টিটিউট, তো এদিক দিয়ে হচ্ছে সামনে হয়তোবা এখন যে আপনার আছে একটা, এটা হচ্ছে একটা ব্রিজ। এটা আপনার কিছুদিন আগে সুন্দর করে সাজানো হয়েছে, কিন্তু কিছুদিন আগে এরকম ছিল না, শুধুমাত্র রাস্তা ছিল। কিন্তু এখন আপনার দুই পাশ দিয়ে একদম সুন্দর করে রোডটা সাজানো হয়েছে। তো এখন আমরা আছি হচ্ছে আপনার চিমঙ্গে বৌদ্ধভূমি 71, যেখানে আপনার 1971 সালে মুক্তিযুদ্ধ অনেক লোক এখানে থেকে যুদ্ধ করে শহীদ হয়েছিল। তো তাদের জন্য এখানে একটা স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে। তো এই জন্য মানুষ এখানে প্রচুর মানুষ দেখতে আসে জায়গাটা। তো এখানে আসে আপনারা সুন্দর কিছু জায়গা দেখতে পাবেন, প্লেস দেখতে পাবেন, যেখানে আপনারা ছবি তুলতে পারবেন, সময় কাটাতে পারবেন। তো এই হচ্ছে সে একটা দেখতে পান এখানে সুন্দর একটি ব্রিজ তৈরি করা হয়েছে, নিচে পানি যাচ্ছে ব্রিজ। আর ওই সামনে আছে আপনার সেই স্মৃতিসৌধ, যেখানে 1971 সালে কিছু মানুষ আপনার শহীদ হয়েছিল। তো তাদের স্মৃতির জন্য এখানে একটা স্মৃতিসৌধ তৈরি করা হয়েছে। আর এটা হচ্ছে একটা ব্রিজ। তো ব্রিজটা সুন্দর আছে, এখানে আপনি আসে ছবি তুলতে পারবেন, ঘুরতে পারবেন, ঘুরে দেখতে পারবেন। তো এই যে আমার পিছনে যে স্মৃতিসৌধ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তাদেরকে স্মরণের জন্য এখানে স্মৃতিসৌধ তৈরি করে রাখা হয়েছে 1971 সালে যা এখানে শহীদ হয়েছিল। আর এখানে আপনার আছে এরকম একটা মূর্তি দেওয়া আছে। তো এটা কিসের জন্য দেওয়া আছে এটা এখন আমি ইতিহাস সম্বন্ধে জানা নাই। এখানে আসে আপনি এটার সাথেও ছবি তুলতে পারবেন। আর ওইদিকে আপনার কিছু বসার জন্য স্পেস আছে, যেখানে বসে বসে আপনি ফ্যামিলি বা আপনার প্রিয় মানুষটাকে নিয়ে সময় কাটাতে পারবেন। তো আমার পিছনে আরেকটা জিনিস আছে, তো এটা কি এটা আমি বলতে পারতেছি না। যদি আপনারা কেউ জানেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা আসলে কি। আমার জানা নাই যে এটা আসলে কি। যদি আপনাদের মধ্যে যদি কেউ জানেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই জিনিসটা কি। শুধুমাত্র দেখতেছি ওই পাশে ভিডিওর মতো হতে পারে কোনো একটা স্মৃতিসৌধ, যে ওরকম স্মৃতিসৌধ এরকম এটা এখানে নির্মাণ করা হয়েছে। আমার বাগান তো এটা অনেক বড়, সব থেকে বড় দুইটা মিলে আমরা সব থেকে নেবো আদি নীলকণ্ঠ। তো চিমঙ্গে যে বিখ্যাত আপনার 7-8টি চা খাওয়ার জন্য আসছি হচ্ছে আপনার আদি নীলকণ্ঠ এই রেস্টুরেন্টে। তো অনেকে দেখতেছি যে সবাই বেশিরভাগ এইটার মধ্যে আসা হয়, আমরা তো এই জন্য এখানে আছি। তো আমরা এখানে এখন আমরা সেই চাটা ট্রাই করবো আর আপনাদের সাথে জানাবো যে কেমন। এখানে সব থেকে ফেমাস কোনটা? ফেমাস তো আমার দোকানটাই টোটাল না, তাতে একটি আছে না, সবগুলোর মধ্যে তো কিছুই থাকে। সিগনেচারের ভিতরে আমাদের 7 লেয়ার এবং নাম্বার 8 হাই স্পেশাল দুধ চাটা এগুলো হচ্ছে আমাদের সিগনেচার আইটেম। দুধ চা আর হচ্ছে তবে দুধ চা প্রাইস কত? দুধ চা প্রাইস কত? 50 টাকা। 50 টাকা। আর হচ্ছে 7-8 চা 7 লেয়ার 75 টাকা। ঠিক আছে, আমাদের তাহলে দেন 7 দুটা দেন, দুধ চা পয় নিতেছি।
7 লেয়ারের দুইটা। হ্যাঁ দুইটা। দুধ চা কয়টা? দুধ চা দুইটা। এটা একটু 1 মিনিট পরে দিন, ঠিক আছে? আমি তাদের জিজ্ঞাসা করছিলাম যে আপনি তাদের কাছে সব থেকে সিগনেচার আইটেম কোনগুলো, তা বলছে আমাকে দুইটা, যে তাদের 7 লেয়ারের চা আর হচ্ছে তাদের দুধ চা স্পেশাল। তো আমরা দুটোটাই অর্ডার দিচ্ছি, তো আমরা দুটোটা ট্রাই করবো আর আপনাদের সাথে শেয়ার করবো যে আপনারা কোনটা নিতে পারেন। আমরা ইনটেক বস্তায় ভেঙে প্যাকেট করি। ভাই আমি ছোট মানুষ, একটা ছোট কথা না না, আপনি আমার বাবার আপনি মুসলমান মানুষ, আমি মুসলমান মানুষ, একটা হিসাব করি না। এটা মোটা বাতি না আমি মুসলমান মানুষ, আমার দল সন্তান হলে মুসলমান হবে। আমি যদি অন্য জাতের হয় তার আপনার দল অন্য জাতের হবে, আপনাকে ঠিক না? করতে যেটা সেটা উত্তর দিচ্ছি তো আমি, স্যার আপনার কথাটা বুঝুন। এগুলো নাম থাকে, কত করে ভাই এটা? এগুলো প্যাকেটের নাম থাকে না। বস্তা খাওয়ার জন্য নেবেন না কিনতে নেবেন আমি বলি রং চার জন্য কথাটা বুঝে নেন পরে আপনি আমাকে জবাব করবেন। ভালো। এটা পাতি মোটা, চিকন পাতি নাই। পাইকাররা বিক্রি করি, এটা দুধ পাইকাররা চার কিনি, দুটোটাই ভালো। ঠিক আছে নি? কিন্তু এই বস্তাটা থেকে আমরা বের এগুলা কি কেজি 1 কেজি করে? আধা কেজি হাফ কেজি। করে এটাকে এটা পাতি তো মোটা, খাই চার জন্য এত বড় মানে চিকন, একদম চিকন বানাবে। এখানে সারা শ্রীমঙ্গলে এরকম চিকেন কথা বলো না। কোয়ালিটি ভালো। এটা ওই বস্তার নাম তিগন, কিন্তু আপনার এটা কত করে কেজি আর এগুলো কত করে কেজি? আমরাও বলতে আপনি যদি নেন নেটার প্যাকেট করবে 275 টাকা। 275 টাকা হ্যাঁ প্যাকেট। হাফ কেজি। হ্যাঁ কেজি 550 টাকা। যেটা ক্লোনটি আছে আপনাকে ওটা আমরা ক্লোনটি বলি। আর এটার প্যাকেট করবে আপনার 250 টাকা কেজি 500 টাকা। এটা 250 টাকা কেজি। এই দুইটা সেম দাম, জাস্ট প্যাকেট আলাদা। 250 টাকা কেজি না, আধা কেজি বলছে 250। আধা হাফ কেজি প্যাকেট, হাফ কেজি করে। কি বিচি নাই? এটা কি 7 হয়ে চা? হ্যাঁ স্পেশাল কই রাখলো? টিউশন তিনটা। তিনটা না দুইটা? তিনটা। পরে আবার দেওয়া হয়েছে জিজ্ঞাসা আসেন খাওয়ালা এটা না পরে আসতে পরে দিতে বললাম। অর্ডার পরে দেন খাওয়ালা এটা একটা কাজ, এটা কি একটা কথা? তো এখানে আমরা অর্ডার দিয়েছিলাম আপনি 7 লেয়ারের চা দিয়েছিলাম 2টা, আর স্পেশাল যাদের দুধ চা আছে এটা দিয়েছিলাম 3টা। তো প্রথমে আমরা সর্বপ্রথম আপনাদের এই 7 লেয়ারের চা ট্রাই করি যে দেখি কিরকম। তো এটা উপরে কি জানি একটু দিয়ে দিছে, দেখেন দেখতে পাবেন। 7 লেয়ার, এটা আমরা গোনা দিই, দেখি 7 লেয়ার 1 2 3 4 5 6 7। ঠিকই আছে, 7 লেয়ারের চা। তো এখানে ট্রাই করা যাক। এটা কেমন আমি এখন পর্যন্ত ধরতে পারতেছি না যে এটা স্বাদ হয় কেমন। দুধ চা কমা না প্যান্ট প্যান্ট দুধ চা প্যান্ট ওটা কেমন কি তাহলে কেমন লাগছে চা? তো প্রথমে খাইলাম হলো দুধ চা, পর প্যান্ট তো এরপর আস্তে আস্তে মিষ্টি আসতেছে, এরকম করে বাড়তেছে আমার যেটা মনে হইতেছে। লেয়ার বাড়বো আর মিষ্টি একটু বাড়বো। কোন একটা মশলা দিছে না? আর উপরে সবার উপরে অত কি মশলা নিয়ে ওটা দিছে? ম্যাগি মশলা মতো আর কি দিছে। ম্যাগি মশলা না, দারচিনির মতো কেমন যেন একটা দারচিনির মতো কেমন যেন একটা দিছে। দুটা ট্রাই করা যাক। মই যে স্বাদ ওরকম কোনো স্বাদ নাই। এটা খাইছো না? সাধারণ চাই আমার কাছে। তখন হয়তো বা এটা খাওয়ার কারণে রাখতে পারে, তো আপনারা একটা খাবেন, কিন্তু আমরা বেশি খাইছি। আর উপরের টুকে একটু মিষ্টি মিষ্টি রাখছে, আবার নিচে যে ইয়ার টুকে আছে এটা একটু হালকা টক টক। ম্যাঙ্গো ফেভারিট দিবেন একটা ম্যাঙ্গো। এই নিচে ইয়াটা মনে হয় ম্যাঙ্গো ফেভার দিতেছে একদম। মনে করেন আমের যে জুস আছে না, একদম সেম জুস। তো হয়তো বা আপনারা দেখে ফেলছেন যে আমরা চা এখানে ট্রাই করছিলাম তো 2টা। তো একটা হচ্ছে আপনার স্পেশাল যে দুধ চা, আর হচ্ছে আপনার স্বাদ যে চাটা। তো দুটার মধ্যে আমাদের কাছে এতটা দুটা এত পরিমাণে ভালো লাগেনি, মোটামুটি ছিল। তো আপনারা এসে ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা, আপনার খাই ঘাট যে একটা রুট আছে, রুট দিয়ে আমরা যাইতেছি আমাদের গট মাঠের ওইদিকে। তো ওই যাওয়ার পথে আমরা এখানে আছি একটা সুন্দর তোমার চা বাগানের মধ্যে। যদি আপনি দেখতে পারেন, আপনার যে পর্যন্ত শুধু চোখ যাবে শুধু খালি চা বাগান আর চা বাগান, আর মাঝখানে শুধু রাস্তা চলে গেছে চার পাশে আপনার চা বাগান। কত পরিমাণে সুন্দর দেখতে পাচ্ছেন। এই জন্য যে আপনার গট মাঠে যাওয়ার সময় এদিক দিয়ে ঘুরে যেতে পারবেন। আপনার যে পর্যন্ত শুধু চোখ যেতেছে শুধুমাত্র চা বাগান আর চা বাগান। তো এখন আমরা কই আছি আপনি জানেন?
যদি আপনি আমার পিছনে এখন দেখতে পাবেন হরিংছড়া গন্ড মাঠ, সেই সুন্দর যে মাঠটা আছে। তো এই মাঠটা দেখার জন্যই আমরা এত কষ্ট করে এদিকে আসা হয়েছে। তো আমরা এখন ওই জায়গায় যাবো। আর ভিউটা দেখছেন, মাশাআল্লাহ কি পরিমাণ সুন্দর ভিউ, কি বলবো, কিছু বলার নাই। আপনারা যারা চিমঙ্গন আসেন অবশ্যই এই মাঠে আসার চেষ্টা করবেন। মাঠে এসে ঘুরে যাবেন, একটা ভিডিও করে যাবেন, একটা ছবি তুলে যাবেন অবশ্যই। কি ভিউ, কি বলবো আপনাদেরকে, কিচ্ছু বলার নাই, এত পরিমাণে সুন্দর লাগতেছে। আর হয়তো বা এখন একটু রোদ, এই কারণে একটু অন্যরকম লাগতেছে, কিন্তু আপনারা যদি রোদ ছাড়া আসেন যেমন সকালের টাইমে, তখন এটা ভিউটা আর একটু অন্যরকম মিষ্টি মিষ্টি অন্যরকম লাগে। কিন্তু এখন রোদের কারণে সুন্দর দেখা যাচ্ছে, তা ঠিক আছে, কিন্তু ওরকম ভিউ পাবেন না, নিতে পারবেন, মজা পাবেন না। কিন্তু যদি আপনি সকালের টাইমে আসার চেষ্টা করেন তবে সুন্দর পরিমাণে ভিউ পাবেন। গাইস, কি পরিমাণে সুন্দর ভিউ দেখছেন। অবশ্যই আপনার এই গল্ফ মাঠে আসবেন, কিন্তু হরিংছড়া গল্ফ মাঠ এটাই, কিন্তু এখানে আমি গল্ফ খেলার জন্য যে ওইরকম একটা দেখতেছি না, শুধুমাত্র নামই দিছে যে হরিংছড়া গল্ফ মাঠ। বন্ধু মামন, আসিফ, হারন, রাকিব, এই গুরু সুইজারল্যান্ডে বসে, কিন্তু তোরা আইতে পারি না। দেখ বন্ধু দেখ, ওর কাছে কিছু শিখ, কিছু শিখ। তোরা আইতে পারস না, তাতে কি হয়েছে, এই 2 দিনের বাচ্চাও এই জায়গায় ঘুরতে এসে বসে, কিন্তু তোরা আইতে পারি না। আয় বন্ধু আয়, ঘুর, তোর টাকা সারা জীবন ব্যাংকে জমাতে পারবি, কিন্তু ভাঙতে পারবি না। দেখ ভাই দেখ, কতগুলো আইছে দেখ, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8 9 10, ওইখানে কতগুলো আছে, কতগুলো দেখ, এরা বসে, কিন্তু তুই আইতে পারি না। আয় বন্ধু আয়, ঘুরতে আয়। হচ্ছে সেই মাঠ, তো এখানে আসবেন, ঘুরে যাবেন, দেখবেন যে এখানে আসার চেষ্টা করবেন, অবশ্যই একবার আসবেন, কারণ অনেক সুন্দর জায়গা, এটা অনেক সুন্দর প্লেস। এখানে আসে একদম আপনার সুইজারল্যান্ডের ভিউ পাবেন। তো আমাদের এখানে আস্তে আস্তে একদম বিজ্ঞান হয়ে গেছে গা, এই জন্য ওরকম এতটা ভিউ নাই, কারণ রাইড তো কমে গেছে গা, এই কারণে ওরকম এত ভিউ পাইতেছি না। যদি আপনি সকালের টাইমে আসার চেষ্টা করেন তাহলে সুন্দর ভিউ পাবেন। এই জন্য চেষ্টা করবেন যে এখানে সকালে আসার জন্য। আমরা এখানে আছি মাত্র কষ্ট করে পড়ছি, যে মনে হয় অন্য কোনো কিছু আছে দেখার জন্য, কিন্তু শুধুমাত্র মন্দির। এখানে আপনারা না আসেও চলবো, ও তো আসার দরকার নেই এখানে, এই প্লেসটা বাদ দেবেন, কারণ এই কষ্ট করে উপরে ওঠে কোনো লাভ নাই, কোনো। সো গাইস, এখন যে আমরা দেখতে পাচ্ছেন অটোটা, তো আজকে সারাদিন আমরা এই অটো না ঘোরাঘুরি করছি। তো এই যে আমার সাথে ভাইটা দেখতে পাচ্ছেন, এই ভাইকে আমরা সারাদিন ঘোরাঘুরি করছি। যদি আপনারা আমাদের মতো একদিনে যদি চিমঙ্গন ফোন ঘুরতে চান, তো অবশ্যই এই ভাইকে নিয়ে যাবেন। আমি ভাইয়ের নাম্বারটা নিচে দিয়ে দেবো, তো অবশ্যই ভাইটাকে নিয়ে যাবেন। তো ভাই আপনার নাম্বারটা একটু করে দেন, বলে দেন। 01779 387789। তো অবশ্যই এই ভাইকে আপনারা নক দিবেন। তো একদিন আগে ফোন দেওয়ার চেষ্টা করবেন, যদি আপনি একদিন আগে ফোন দেন তো অবশ্যই ভাই ফ্রি হয়ে আপনি সবাইকে নিয়ে যাবে। তো ভাই নামটা জানি কি? আউয়াল। আওয়ান। তো আওয়ান ভাই আপনি সবসময় পাবেন, আর আপনাদেরকে সুন্দর করে সবই করা স্পট আপনাদেরকে ঘুরে দেখাবে। অবশ্যই এই ভাইকে নেওয়ার চেষ্টা করবেন। সো গাইস, আশা করি আজকে এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তো সকালে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তো আপনারা কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জানাবেন, পরবর্তী ভিডিওতে সংশোধন করার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ও পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।